আসসালামু আলাইকুম। আজ শনিবার 8 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। বাংলাদেশিদের জন্য সুখবর, কাল থেকেই কৃষি ভিসা দেওয়া শুরু করবে ওমান। ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বন্যা ও ধূলিঝড়ে দুর্ভোগে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে পিচ্ছিল পাহাড়ি ঢাল, সালালায় ঘুরতে গিয়ে বিড়ম্বনায় পর্যটকরা। 30 ঘন্টা ধরে রোমে আটকে বিমান, মেরামত করতে ঢাকা থেকে গেল ইঞ্জিনিয়ার। মাঝ আকাশে ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা, যাত্রীর কাণ্ডে বিমানে চরম আতঙ্ক। কূপে উঠছে অস্বাভাবিক ঢেউ, গুজরাটের রহস্যময় দৃশ্য দেখতে মানুষের ভিড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য আংশিকভাবে খুলছে ভিসা। কাল রোববার থেকে প্রাথমিক ধাপে দেশটির কৃষি খাতে কাজের জন্য বাংলাদেশি শ্রমিক নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে। আগ্রহী খামারি মালিকেরা নির্দিষ্ট শর্ত ও ফি পূরণ করে আগামী 20 আগস্ট পর্যন্ত এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য নিজেদের শ্রমবাজারের দুয়ার খুলছে ওমান। দীর্ঘদিন ধরে ওমানের ভিসায় অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের চূড়ান্ত অনুমোদনের পর কাল রোববার থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ধাপে দেশটির কৃষি খাতে কাজের জন্য এই ভিসা আবেদন গ্রহণ করা হবে, যা ভবিষ্যতে অন্যান্য খাতেও কর্মী নেওয়ার পথ সুগম করল। ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের আল দাহিরা শাখা এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব উদ্যোক্তা তাদের খামারের জন্য বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী তারা কাল থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া টানা 20 আগস্ট পর্যন্ত চলবে। তবে কর্মী নিয়োগের জন্য আবেদনকারী কৃষকদের অবশ্যই অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য হতে হবে এবং 25 ওমানি রিয়াল বার্ষিক ফি পরিশোধ করতে হবে। এছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যু করা বৈধ লেবার পারমিট, কৃষি খামারের কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক কর্মসংস্থান নিশ্চিতে এবার বেশ কিছু বাড়তি শর্ত জুড়ে দিয়েছে ওমান সরকার। আগামী কৃষকদের তাদের 2026-27 কৃষি মৌসুমের পরিকল্পনার একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সেখানে ঠিক কী ধরনের ফসল চাষ করা হবে এবং জমির পরিমাণ কত তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইব্রির অফিসে আবেদনপত্র জমা দেওয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র বা শর্ত পূরণে ব্যর্থ হলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমানে ক্যাম্প ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করছে আইএসপি কোম্পানি। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। ওমানের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও শক্তিশালী ঝড়ো হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আল মুদাইবি, ইব্রি সহ বেশ কয়েকটি এলাকায় তীব্র ঝড় ও ভারী বৃষ্টিতে বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ধূলিঝড় ও কুয়াশায় দৃশ্যমানতা কমে যায়। সাধারণ মানুষ ও গাড়ি চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ওমানের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও শক্তিশালী ঝড় হওয়ার কারণে বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবারের সর্বশেষ রাডার চিত্রে উত্তর আল শারকিয়া জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ইব্রাতেও এদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টির তীব্রতা লক্ষ্য করা গেছে দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও। আল কাবিল প্রদেশের আল মুদাইবি এবং হিয়াল এলাকায় তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইব্রির ওয়াদি আল হাইতাম এলাকায় শক্তিশালী ঝড়ো হওয়া এবং উত্তরের কাফিফা গ্রামে ভারী বৃষ্টিপাতের দৃশ্য দেখা যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আল হাজার পর্বতমালার চারপাশের এলাকায় টানা বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে দমকা বাতাস এবং শিলাবৃষ্টিও হতে পারে। এই খারাপ আবহাওয়া পার্শ্ববর্তী মরুভূমি অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিরূপ এই আবহাওয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ ও গাড়ি চালকেরা। সিএএ সতর্ক করে জানিয়েছে, মরুভূমি ও উন্মুক্ত অঞ্চলে ধূলিঝড় তৈরি হতে পারে, যা অনুভূমিক দৃশ্যমানতা মারাত্মকভাবে কমিয়ে দেবে। সেই সঙ্গে কুয়াশা ও বৃষ্টির কারণেও যান চলাচলে বিঘ্ন ঘটার ব্যাপক ঝুঁকি রয়েছে। বজ্রঝড়ের সময় শক্তিশালী নিম্নমুখী বাতাসের বিষয়েও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের সালালা অঞ্চলে খারিফ মৌসুমের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনায় পড়ছেন পর্যটকরা। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢাল ও সবুজ এলাকাগুলো মারাত্মক পিচ্ছিল হয়ে যাওয়ায় অনেকেই ভারসাম্য হারিয়ে কাদায় আশ্রয় পড়ছেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সালালা ভ্রমণে পর্যটকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও পাহাড়ে হাঁটার উপযোগী জুতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ওমানের সালালা অঞ্চলে এখন চলছে মনোরম খারিফ মৌসুম। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক। কিন্তু বৃষ্টির কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন কয়েক গুণে বেড়ে গেছে, তেমনি পাহাড়ি ও সবুজ এলাকাগুলো হয়ে উঠেছে ভয়ঙ্কর পিচ্ছিল। পর্যটকরা সেখানে হাঁটতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন। সামান্য অসতর্কতার কারণে অনেকেই পিছলে পড়ে যাচ্ছেন, যার ফলে হাত পা ভাঙার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হচ্ছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় কয়েকজন দর্শনার্থী সালালার সবুজ ও কাদাযুক্ত পাহাড়ি ঢালে হাঁটার চেষ্টা করছেন, কিন্তু বারবার পা পিছলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছেন। তাদের একজন মাটিতে পড়ে যাওয়ার পর সঙ্গীরা তাকে টেনে তোলার চেষ্টা করলেও পিচ্ছিল মাটির কারণে তারাও হিমশিম খাচ্ছিলেন। কাদায় মাখামাখি হয়ে যাওয়া ওই পর্যটকদের এমন অসহায় অবস্থা কৌতুকের জন্ম দিলেও কারো কারো জন্য এটি বিপজ্জনকও হতে পারত। অভিজ্ঞরা ভ্রমণে ইচ্ছুক দর্শনার্থীদের সতর্ক করে বলেছেন, যারা সালালাতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জেনে রাখা উচিত যে সেখানকার পরিস্থিতি এখন প্রচণ্ড পিচ্ছিল। মূলত খারিফ মৌসুমে টানা বৃষ্টির কারণে মাটি ও ঘাস এমন বিপজ্জনক রূপ ধারণ করে। তাই এ সময়ে সালালা ভ্রমণে গেলে পর্যটকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা এবং পাহাড়ি এলাকায় হাঁটার উপযোগী জুতো ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ৩০ ঘন্টা ধরে আটকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো থেকে ঢাকাগামী ২৫০ শতাধিক যাত্রী। উড্ডয়নের অনুপযোগী বিমানটি মেরামতের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রকৌশলীরা। মেরামত শেষে দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ২৮ ঘন্টা ধরে আটকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো থেকে ঢাকাগামী যাত্রীরা। উড়োজাহাজটির মেরামতের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ নিয়ে রোমের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রকৌশলীরা। ফলে এই ফ্লাইটের ২৫০ শতাধিক যাত্রীর অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে যাচ্ছে। জানা গেছে, কানাডার টরন্টো থেকে ছেড়ে আসা ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণ করে। সেখানেই উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং শনিবার দুপুর পর্যন্ত এটি উড্ডয়ন করতে পারেনি। ফ্লাইটে থাকা ২৬০ জন যাত্রীর মধ্যে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন, যারা এই দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তিতে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, উড্ডয়নের অনুপযোগী বা গ্রাউন্ডেড অবস্থায় থাকা উড়োজাহাজটির ত্রুটি সারাতে বাংলাদেশ থেকে প্রকৌশলীদের একটি দল শনিবার রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ সেখানে পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী মেরামত কাজ শেষে শনিবার রাত ১০টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে, যা রোববার সকাল ১০:৩০টায় ঢাকাতে পৌঁছাতে পারে। সব মিলিয়ে যাত্রীদের প্রায় ৪০ ঘন্টার মতো দীর্ঘ সময় রোম বিমানবন্দরে কাটাতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়ালালামপুর থেকে কোচিগামী বাটিক এয়ারের একটি ফ্লাইটে মাঝ আকাশে ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করে চরম আতঙ্ক সৃষ্টি করেন এক ভারতীয় যাত্রী। দরজা খোলার চেষ্টার পাশাপাশি ওই ব্যক্তি জানালার কাচ ভাঙার চেষ্টা করেন এবং ক্রুদের হুমকি দেন। পরে অন্যান্য যাত্রী ও ক্রুরা মিলে তাকে নিয়ন্ত্রণে আনেন এবং বিমানটি নিরাপদে অবতরণের পর কেরালা পুলিশ তাকে আটক করে।
মাঝাকাশে একটি যাত্রীবাহী বিমানে এক ভারতীয় যাত্রী ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ইমার্জেন্সি দরজার ভেতরের জানালাও ক্ষতিগ্রস্ত করেন। পরে অন্যান্য যাত্রী ও কেবিন ক্রু তাকে নিয়ন্ত্রণে আনেন। বিমানটি নিরাপদে অবতরণের পর তাকে আটক করেছে কেরালা পুলিশ। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার রাতে বাটিক এয়ারের ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে কোচির উদ্দেশ্যে ছেড়ে যায়। অভিযুক্ত যাত্রীর নাম জামশের। পুলিশের অভিযোগ অনুযায়ী বিমানটি যখন মাঝাকাশে ছিল তখন জামশের জোরপূর্বক ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। এর আগে তিনি দরজার ভেতরে জানালায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করেন। এছাড়া তিনি অন্যান্য যাত্রী ও কেবিন ক্রুদেরও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী দ্রুত তাকে নিবৃত্ত করেন। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বৃহস্পতিবার ভোরে বিমানটি অবতরণ করলে জামশেরকে কেরালা পুলিশ আটক করে। বিমানে থাকা যাত্রীরা ঘটনার বর্ণনা দিয়ে জানান, গভীর রাতে অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। হঠাৎ বিমানের ভেতরে বাতাস ঢোকার মতো শব্দ শুনে সবাই জেগে ওঠেন। তখন দেখা যায় ওই ব্যক্তি ইমার্জেন্সি দরজা জানালা ভেঙে দরজা খোলার চেষ্টা করছেন। তবে বিমানের নকশা ও কেবিনের বায়ুচাপের কারণে দরজাটি খুলতে পারেননি। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভারতের গুজরাটের বীরপাড়দা গ্রামে একটি কূপের পানিতে গত 5 দিন ধরে কোনো বাহ্যিক কারণ ছাড়াই অস্বাভাবিক ঢেউয়ের সৃষ্টি হয়েছে। কখনো কখনো এই ঢেউ কূপের কিনারা ছাপিয়ে বাইরে বেরিয়ে আসছে, যা দেখতে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন। ভূতত্ত্ববিদদের ধারণা, ভারী বৃষ্টির পর ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি এবং শিলার ফাঁকে আটকে থাকা বাতাস বেরিয়ে আসার কারণেই এমন রহস্যময় অবস্থার সৃষ্টি হয়েছে। একটি কূপের পানি গত 5 দিন ধরে এভাবেই অস্বাভাবিকভাবে ঢেউয়ের মতো নড়াচড়া করছে। ভারতের গুজরাটের এই দৃশ্য এখন মানুষের কাছে কৌতূহলের বস্তু। স্থানীয়দের দাবি, কখনো কখনো পানির এই নড়াচড়া এতটাই তীব্র হয় যে কূপে কিনারা ছাপিয়ে পানি বাইরে চলে আসে। অস্বাভাবিক এই দৃশ্য দেখতে আশেপাশের গ্রামের মানুষ সেখানে ভিড় করছেন। সংবাদ মাধ্যম জানাচ্ছে, গুজরাটের মরবি জেলার বীরপাড়দা গ্রামে অবস্থিত কূপটির পানিতে কোনো দৃশ্যমান বাহ্যিক কারণ ছাড়াই ক্রমাগত ঢেউয়ের মতো তরঙ্গ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। অনলাইনে ভিডিও ছড়িয়ে পড়ার পর পানির এই অস্বাভাবিক নড়াচড়ার কারণ নিয়ে নানা ধরনের ধারণা ছড়িয়ে পড়ে। কেউ কেউ প্রবল বাতাসকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ ভূগর্ভস্থ পানির চলাচল, পানির নিচে চাপের পার্থক্য কিংবা কাছ দিয়ে যানবাহন চলাচলের কারণে সৃষ্ট কম্পনকে সম্ভাব্য কারণ বলে ধারণা করছেন। বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ বাড়তে থাকায় মরবি জেলার কালেক্টর স্বপ্নিল খাড়ে কর্মকর্তাদের ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে ভূতত্ত্ববিদরা জানান, হয়তো উজানের ভারী বৃষ্টির পর ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ হচ্ছে এবং শিলার ক্ষুদ্র ফাঁকে আটকে থাকা বাতাস বেরিয়ে আসছে। এই কারণেই কূপে এমন অস্থিরতা দেখা দিচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশিদের জন্য সুখবর, কাল থেকেই কৃষি ভিসা দেওয়া শুরু করবে ওমান। ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বন্যা ও ধূলিঝড়ে দুর্ভোগে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে পিচ্ছিল পাহাড়ি ঢাল, সালালায় ঘুরতে গিয়ে বিড়ম্বনায় পর্যটকরা। 30 ঘন্টা ধরে রোমে আটকে বিমান, মেরামত করতে ঢাকা থেকে গেল ইঞ্জিনিয়ার। মাঝাকাশে ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা, যাত্রীর কাণ্ডে বিমানে চরম আতঙ্ক। কূপে উঠছে অস্বাভাবিক ঢেউ, গুজরাটের রহস্যময় দৃশ্য দেখতে মানুষের ভিড়। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।